কোনো স্টুডেন্ট করতে পারে না। এটা এটা আমার ভাইরা, আমার বোনরা এটা জীবনও করতে পারে না। এটা আমার বিশ্বাস করাতে পারবে না কেউ। মাই টিভির প্রত্যেকটা পোস্ট দেখবেন, আমাদের টেলিভিশন ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। নিচে 33টা গাড়ি আমাদের নিউজে সব ভেঙে ফেলছে। আমার বাবার এক গাড়ি ছিল, ওখানে একটা ভেঙে ফেলছে। আমাদের একটা মার্সিডিজ ছিল, সেটা ভেঙে ফেলছে। ইটগুলা মারছে, আমার বাবার এক একটা বুকে লাগছে, রক্তে লাগছে। সবাই তো দেশ পলাইছে। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে, এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। ক্ষমতাসীনেরা দেশ থেকে পলায়নের পর তৌহিদ আফ্রিদির বাসা বাড়ি প্রতিষ্ঠান মাই টিভি ভবন এভাবেই ভাঙচুর করেছে ছাত্র জনতা। কিছুই আর অবশিষ্ট রাখেনি তৌহিদ আফ্রিদির। তাই তো লাইভে এসেই মনের দুঃখ প্রকাশ করলেন তিনি। দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শেষ পর্যন্ত। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে, সেটাও ভেঙে দিল। ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। সবাই ভালো থাকবেন। পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হইলে উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তার পাল্লা এসে একদিন আমার পাশে দাঁড়ায়। সব লুটপাট করে নিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। আর এই আমি একটা কথা বলি, তৌহিদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো না। ও একটা এখন এসে এখানে ইমোশনাল মারাইয়া বলতেছ যে এমনে এমনে আমাকে মাফ করবেন, আমি আর থাকবো না। কিন্তু সে আমাকে সবাই সামনে 5,000 টাকা দিয়ে আমাকে সে ছোট করছে, বুঝতে পারছেন? এই হলো মানবতার ফেরিওয়াল। আপনি কারোর সাথে অন্যায় করেন, ওই অন্যায়ের মাসুল আপনাকে দিয়ে তারপরে আপনাকে মরতে হবে। আর সেই সময়টা আমার মনে হয় এখনই চলে আসছে।